হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার চলে এলাম একটা কেকের ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি ছোটদের প্রিয় ডোরেমন কেক ডেকোরেশন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা চকলেট কেককে ক্রাম্ব কোট করে রেখেছিলাম। এখন শুধুমাত্র কেকের সাইডের দিকে আমি ভ্যানিলা ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি যে রেফারেন্স পিকচারটা দেখে কেকটা বানাচ্ছিলাম সেটাতে শুধুমাত্র কেকের সাইডের দিকে ক্রিমের ফিনিশিং দেওয়া ছিল, তাই আমি সেটার মতো করেই করছি। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডটাতে ভালো মতো ফিনিশিং এনে নেব। এই কেকের ক্ষেত্রে কিন্তু কেকের ওপরে ফিনিশিং আনার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র কেকের সাইডে ফিনিশিং আনলেই হবে। কেকের ফিনিশিং আনা হয়ে গেলে আমি কেকের ওপরটায় ডোরেমনের একটা ফেস ড্র করে নিয়েছিলাম। এখন ডোরেমনের ফেসের যে সাদা অংশটা সেখানে একটা ছোট্ট রাউন্ড নোজেলের সাহায্যে আমি সাদা ক্রিম দিয়ে ভরাট করে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। এখন ডোরেমনের ফেসের যে স্কাই ব্লু অংশটা সেখানেও একই রাউন্ড নোজেলের সাহায্যে স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে ভরাট করে নিচ্ছি। আমি এখানে একটা রাউন্ড নোজেল ইউজ করছি। আপনাদের কাছে যদি রাউন্ড নোজেল অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা পাইপিং ব্যাগের মাথাটা একটু মিডিয়াম সাইজের মতো করে কেটে একই কাজটা করে ফেলতে পারবেন। এখন ওই একই রাউন্ড নোজেলের সাহায্যে কেকের নিচে সেই স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে একটা বর্ডার দিয়ে দিলাম। এবার ডোরেমনের গলার কলারের ইয়েলো কালারের পোর্শনটা ভরাট করে নিচ্ছি। তারপর লাল রঙের ক্রিম দিয়ে ডোরেমনের নাক আর জিভটা ভরাট করে দিলাম। ডোরেমনের চক্ষুদানের সময় ভুলবশত ক্যামেরাটা অফ ছিল, তাই সেখানটা দেখাতে পারলাম না। এখন ব্ল্যাক কালারের হুইপিং ক্রিম পাইপিং ব্যাগে ভরে একটা রিটেন নোজলের সাহায্যে ডোরেমনের নাক, জিভ, মুখ এই বর্ডারগুলো দিয়ে দিলাম। এই টাইপের কেকগুলোর ক্ষেত্রে এই বর্ডারটা না দেওয়া পর্যন্ত কেকটা একেবারেই অসম্পূর্ণ থাকে।
আর সবশেষে আমি ডোরেমনের গোঁফটাও করে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।